ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাডোবি আফটার ইফেক্ট কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কম্পোজিশন ক্রিয়েট করে সেটা রান করতে হয়। সো অ্যানিমেশন শুরু করার আগে বা মোশন ডিজাইনের যে মুভমেন্টগুলো আছে সেগুলো শুরু করার আগে আমাদের মোশন ডিজাইনের যে বেসিক প্রিন্সিপালসগুলো আছে এইগুলোর সাথে একটু পরিচিত হওয়া দরকার। সো এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আমি এখানে একটা ওয়েবসাইট, একটা ব্লগের লিংক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে ব্লগটা আপনারা চাইলে পড়তে পারেন। এখানে রিয়েল টাইম কিছু এক্সাম্পল সহ খুব ভালোভাবে প্রিন্সিপালস গুলো দেওয়া আছে। সো আমরা আপাতত দেখি মোশন গ্রাফিক্সের জন্য বেসিক কি কি প্রিন্সিপালস আছে। এখানে আছে টাইমিং, স্পেসিং এন্ড রিদম, ইজিস, ম্যাশ এন্ড ওয়েট, অ্যান্টিসিপেশন, আর্কস, স্কোয়াশ এন্ড স্ট্রেস, ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং অ্যানিমেশন, সেকেন্ডারি এন্ড লেয়ার্ড অ্যানিমেশন, অ্যাপারেল। সো এই জিনিসগুলা কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং এগুলোর বেনিফিট কি, চলুন আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সো প্রথমটা হচ্ছে টাইমিং, স্পেসিং এন্ড রিদম। সো টাইমিং, স্পেসিং এন্ড রিদম ব্যাপারটা হচ্ছে আমরা যখন নতুন কোনো কম্পোজিশন ক্রিয়েট করি, এই কম্পোজিশনের ভিতরে কি পরিমাণে টাইম নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা 10 সেকেন্ড একটা অ্যানিমেশন করব, 10 সেকেন্ড অ্যানিমেশনের ভিতরে কি পরিমাণে ফ্রেম রেট থাকবে, এই জিনিসগুলা হচ্ছে মূলত টাইমিং এন্ড স্পেসিং, কতটুকু জায়গা ফাঁকা থাকবে বা কেমন কি থাকবে। সো এটার এক্সাম্পল যদি আমরা এখানে যে ভিডিওটা আছে এটা একটু দেখি। সো এখানে 30 ফ্রেমের যে ইয়াটা আছে, অবজেক্টটা আছে, এই অবজেক্টটা খুব স্মুথলি সুন্দরভাবে যাচ্ছে এবং 15 and 7 যে ফ্রেম আছে এইগুলা বোঝা যাচ্ছে যে ওয়ান ফ্রেম করে যাচ্ছে। সো ইন দ্যাট কেস আপনি যে সাইজের ফাইল নেন এবং যত ডিউরেশনের ফাইল নেন না কেন, ফ্রেম রেট যত বেশি দিবেন আপনার অ্যানিমেশন ততটা স্মুথ হবে এবং ততটা সুন্দর হবে। ওকে, সেকেন্ড আছে ইজিস। ইজিস হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে অ্যানিমেশন শুরু করার আগে সেই জিনিসটা যেন সুন্দর স্মুথলি দেখা যায়, মানে একদমই ধাপ করে যেন শুরু না হয়ে যায়, এই ব্যাপারটা এখানে ইজিস বোঝানো হয়। সো আমরা এখানে এক্সাম্পল দেখলে বুঝবো। প্রথম যে অ্যানিমেশনটা হচ্ছে এটাতে কোনো ইজিস নাই, ডাইরেক্ট যাচ্ছে তো আসতেছে, কিন্তু পরেরগুলো দেখেন খুব সুন্দরভাবে স্মুথলি একটার পর একটা যাচ্ছে। সো এই ইজি ইন, ইজি আউট বা ইজি এই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে যখন ভ্যালু গ্রাফ নিয়ে আমরা কাজ করব, তখন আমরা ইজ গুলা খুব সহজে বুঝতে পারবো। ওকে, অ্যান্ড দেন আছে ম্যাশ অ্যান্ড ওয়েট। সো ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, সো বাস্তবিক জীবনে আমাদের প্রত্যেকটা বস্তুর নিজস্ব ভর আছে, নিজস্ব একটা আয়তন আছে, নিজস্ব একটা শক্তি ক্ষমতা আছে। সো এই জিনিসগুলো যেহেতু মোশন গ্রাফিক্স মানে গ্রাফিক্যাল একটা স্টিল এলিমেন্টকে সেটাকে একটা মুভমেন্ট দিবে বা বাস্তব কেমন দেখা যাবে সেই জিনিসগুলো দেখাবে। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসই যেন বাস্তবের সাথে রিলেট করে। যেমন উপর থেকে যদি কোনো একটা বল পড়ে, সেটা পড়ার সাথে সাথে কিছু ড্রপ দেয়, তারপরে বেশ কিছুক্ষণ ড্রপ দিতে থাকে, মানে এইরকম যে ব্যাপারগুলো আছে। সো এখান থেকে আমরা একটু এক্সাম্পলগুলো দেখলেও খুব সহজে বুঝতে পারবো। দেখেন, ভারী যে বস্তুগুলো থাকে সেগুলা পড়ার সাথে সাথে একদম গ্রাউন্ডের সাথে লেগে যায়, এবং লাইট যেগুলো আছে সামথিং লাইক বল, একটা প্লাস্টিক বল হইতে পারে। সো প্লাস্টিক বল যদি উপর থেকে ফেলা হয় খুব অনেক সময় ধরে লাফাবে, সামথিং লাইক ফার্স্ট যে ইয়াটা আছে এক্সাম্পলটা আছে এরকম। মানে যদি আমরা কোনো ড্রপ ডাউন অ্যানিমেশন করি, যে উপর থেকে কোনো একটা বস্তু পড়তেছে, হইতে পারে সেটা একটা প্যাকেট বা একটা বিস্কিটের প্যাকেট বা একটা কফি ব্যাগ বা একটা ট্রাভেল ব্যাগ বা আদার্স সামথিং, যাই কিছু হইতে পারে, যদি আমরা এমন কিছু করি যে উপর থেকে নিচে গ্রাউন্ডের উপরে পড়তেছে, তাহলে অবশ্যই ওই বস্তুর যে পরিমাণে ভর আছে সেই ভর বা সেই ওজন অনুযায়ী যেন এটাকে আমরা ড্রপ ডাউন বা ড্রপ খেলে এই ধরনের কোনো কিছু একটা দিতে হবে। সো বাস্তবের সাথে যেন মিলে, দ্যাট ইজ কল্ড ম্যাশ অ্যান্ড ওয়েট। অ্যান্ড তারপর আছে অ্যান্টিসিপেশন জিনিসটা হচ্ছে কোনো কিছু একটা মুভমেন্ট শুরু করার আগে, সামথিং লাইক আমরা যখন হাঁটা শুরু করি, শুরুতে আমাদের পিছনের দিকে একটা ধাক্কা দেয়, দেন আমরা সামনে আগাতে থাকি। এটার আরো বাস্তবিক এক্সাম্পল যদি আমি দিই, আপনি যখন বাসে চড়ে থাকেন, একদম স্টপ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যখন বাসটা থাকে, সে কিন্তু সরাসরি সামনের দিকে যাওয়া শুরু করে না, অল্প একটু পিছনে মুভ করে অ্যান্ড দেন তারপরে সামনে আগানো শুরু করে। সো প্রত্যেকটা জিনিসই এরকম অ্যান্টিসিপেশন, তার একটা মানে পিছনের দিকের যে একটা প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, পিছনের দিকের একটা প্রতিক্রিয়া থাকে। সো এখানে দেখেন অ্যান্টিসিপেশনটা কি, প্রথমে একটু পিছনে আসলো অ্যান্ড দেন তারপরে মুভ করা শুরু করলো, দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন। সো আমাদের যে রানিং যে অ্যানিমেশন গুলো, যখন আমরা সাইকেল বা মোটরসাইকেল বা বিভিন্ন কারের অ্যানিমেশন গুলা করবো, যে একটা রানিং কার রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং মাঝখানে দাঁড়াইলো, সো পরবর্তীতে আবার যখন শুরু করবে সে অবশ্যই পিছনের দিকে একটু মুভ করবে অ্যান্ড দেন সামনের দিকে যাবে।
ইটস ফ্যান্টাস্টিক। সো এরপর আছে আর্ক। সো আর্ক জিনিসটা হচ্ছে আপনি দূর থেকে কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে ফেলেন, ফর এক্সাম্পল আপনি একটা বল ছুঁড়ে দিলেন, সেই বলটা যখন মাটিতে ড্রপ করবে, ড্রপ করে কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণে একটা বেন্ড তৈরি করবে বা একটা যে বাঁকানো একটা অর্ধবৃত্ত বা এই ধরনের যাই কিছু বলি, একটা সার্কেল টাইপের কিছু একটা তৈরি করতে করতে কিন্তু সে সামনে আগাবে। ফর এক্সাম্পল লাইক এরকম যদি আমরা সেকেন্ডটা দেখি, দেখেন এটা হচ্ছে একদম পারফেক্ট একটা রিয়েল টাইম এক্সাম্পল। সো এই ধরনের যেন ড্রপটা খেলে এবং ম্যাস অ্যান্ড ওয়েট অনুযায়ী ড্রপটা হবে। তারপর আছে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। সো স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস জিনিসটা হচ্ছে আপনি যখন উপর থেকে কোনো বস্তু নিচের দিকে ফেলবেন, সামথিং লাইক নরম কোনো একটা বস্তু বা হার্ড কোনো একটা বস্তু ফেলবেন, এর আকৃতি একটু পরিবর্তন হয়। যেমন উপর থেকে নিচে আসার সময় সেটা একটু চাপটা হয়ে যায় এবং নিচে গ্রাউন্ডে পড়ার সাথে সাথে একটু গোতা খেয়ে চাপটা হয়। সো এই যে জিনিসগুলো স্ট্রেস অ্যান্ড স্কোয়াশ, উপরে নিচে ওঠানামা করার সময় যে চেঞ্জগুলো হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রেখে অ্যানিমেশনটা করতে হবে। সো আমরা যদি এটা একটু প্লে করে দেখি, এই যে এখানে এদিকে যাচ্ছে, এই যে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস প্রথম এক্সাম্পলটা দেখি, উপরের দিকে ওঠার সময় মোটা হচ্ছে, চ্যাপ্টা হচ্ছে। সো এই যে বাস্তবিক জীবনের সাথে যে মিলানো যে রুলসগুলা, যে প্রিন্সিপালসগুলা, এই জিনিসগুলো অবশ্যই আমাদের ডিজাইন এবং আমাদের অ্যানিমেশনের মধ্যে যেন থাকে। সো তারপর আসে হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশনস। সো ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন জিনিসটা হচ্ছে আপনি রানিং কোনো একটা জিনিস চালাচ্ছেন, হঠাৎ আপনি একটা গাড়ির অ্যানিমেশন করতেছেন, গাড়িটা চলতেছে এটাকে ব্রেক করতে হবে। সো ব্রেক যখন করবেন, সে কি করবে, স্টপ হওয়ার আগে সামনের দিকে একটু ঝুঁকে যাবে, পিছনের দিকে একটু ঝুঁকে আসবে, অ্যান্ড দেন স্টপ হবে। সামথিং লাইক প্রথম অ্যানিমেশনটা এইরকম ভাবে এটা একটু ওভারল্যাপিং হবে এবং একটু মানে ফলো থ্রু, একদম যেভাবে রানিং চলতেছিল রানিং জিনিসটাকে একটু সামনে যেয়ে তারপর স্টপ হবে। সো এক্সাজারেশন। এরপর আছে এক্সাজারেশন জিনিসটা অলমোস্ট ফলো থ্রুর মতো। এটাও আপনি যেখান থেকে শুরু করবেন ওই জায়গা থেকে একটু ব্যাক সাইডে ইয়া থাকবে আর কি আপনার। এখানে আমরা প্রথম দিকে যেটা দেখছিলাম অ্যান্টিসিপেশন, ব্যাকে একটা অ্যান্টিসিপেশন থাকবে, তারপর ফলো থ্রু থাকবে। এই জিনিসগুলা দুই তিনটা আগের যে দুই তিনটা প্রিন্সিপালস আছে, সো এইগুলাকে মিলিয়ে মূলত এক্সাজারেশন। সো দেখেন এখানে একটা বাস্তবিক যখন একটা কোনো লাফ দিবে, যখন আপনি একটা ক্যারেক্টার অ্যানিমেশন করবেন, আপনি এক জায়গা থেকে এক জায়গায় লাফ দিয়ে যাবেন, সো আপনার লাফানোর সাথে আপনার বডির যে পার্টসগুলো, যে মুভমেন্টগুলো, প্রত্যেকটা জিনিসে যেন আলাদা আলাদাভাবে নড়ে তার নিজস্ব কায়দায়, এটা হচ্ছে এক্সাজারেশন। তো এই জিনিসগুলো আপনারা এখানে যে ইয়াটা আছে, এখানে যে ব্লগটা আছে, ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা একটু পড়াশোনা করবেন। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস লেখা আছে এবং বাস্তবিক অ্যানিমেশন করা আছে। সো আশা করি আপনারা এই জিনিসগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবেন। সো এর পাশাপাশি আমি আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। এখানে টপটাল যে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসের ভিতরেও বেশ কিছু প্রিন্সিপালসের অ্যানিমেশন এখানে দেখানো হয়েছে। সো এই জিনিসগুলো আপনারা একটু পড়াশোনা করবেন, আমি দুইটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেন খুব ভালো মতো আপনারা এখান থেকে বুঝতে পারেন। সো আশা করি অ্যানিমেশন অ্যান্ড প্রিন্সিপালসের বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারবেন। অ্যান্ড দেন নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব বেসিক আফটার ইফেক্টের কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করা, অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা প্রজেক্টগুলো দেখবো। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।